আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপের ভিতর ঢুকে এখন দেখা যাচ্ছে যে সিলেট বোর্ডে পাশের হার 99%, যশোর বোর্ডে পাশের হার 85%, 90%, এরকম করে বিভিন্ন জন বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। আপাতত এখন এই ধরনের পোস্ট থেকে একটু দূরে থাকো। রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত স্বয়ং শিক্ষা উপদেষ্টা, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান, তিনিও জানবেন না যে কত পার্সেন্ট শিক্ষার্থী অমুক বোর্ডে পাশ করেছে বা পাশের হারটা কত। এখন বর্তমানে কেউ জানে না, রেজাল্ট দিতে তৈরি হয় নাই, তাহলে এই পাশের হারের কথা কোথা থেকে আসছে? তার মানে কি? সম্পূর্ণ গুজব। এই গুজব থেকে আমরা একটু দূরে থাকি, এই ধরনের পোস্টগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, ঠিক আছে? 2024 সালে এইচএসসিতে পাশের হার যে বিপুল পরিমাণে বাড়বে, সেই 100% গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। পাশের হার কেন বাড়বে সেই উদাহরণটাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, শিক্ষা বোর্ডের তথ্য মতে আমাদের জিএসসি থেকে 25% রেজাল্ট নেওয়া হবে এবং এসএসসি থেকে নেওয়া হবে 75%, শুধুমাত্র ওই সাবজেক্টগুলোতে যেগুলোর পরীক্ষা আমাদের হয় নাই, ঠিক আছে? যেগুলোর পরীক্ষা হয়েছে সেগুলোতে মূল্যায়ন হবে। এবং আমার মনে হয় আবশ্যিক সাবজেক্টগুলোতে খুব কম সংখ্যক শিক্ষার্থী ফেল করে থাকে। প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রবলেম হয় গ্রুপ ভিত্তিক সাবজেক্টে। বিশেষ করে আমরা দেখি এইচএসসি সময় ইংরেজিতে বেশি প্রবলেম হয়। ইংরেজিটাকে যারা পার করে আসতে পারবে তাদের ক্ষেত্রে আর কোনো প্রবলেম নাই। জিএসসি এবং এসএসসিটাকে পার করেই কিন্তু একজন এইচএসসিতে আসে। আরেকটা কথা বলে রাখি, অনেক শিক্ষার্থী কমেন্ট করে যে ভাই এইচএসসি নিয়ে আর কয়টা ভিডিও বানাবেন। তাদের ক্ষেত্রে বলছি, আমাদের চ্যানেলের একটা ভিডিও আমাদের নিজেদের প্ল্যানিং অনুযায়ী তৈরি হয় না। প্রত্যেকটা ভিডিও শিক্ষার্থীদের রিকোয়েস্টের উপর তৈরি হয়। তুমি কল্পনাও করতে পারবে না যে কি পরিমাণ শিক্ষার্থী প্রতিদিন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এই বিষয়ে একটা ভিডিও বানান, এই বিষয়ে একটা ভিডিও বানান। প্রচুর পরিমাণ শিক্ষার্থী সাফার করছে এই বিষয়গুলো নিয়ে, একটা ভিডিও বানিয়ে আমাদেরকে একটা ইনফরমেশন দেন। এই রিকোয়েস্টের উপরেই প্রত্যেকটা ভিডিও তৈরি হয়। সেক্ষেত্রে আমি তোমাকে জাস্ট রিকোয়েস্ট করে বলছি, তোমার যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রয়োজন না হয়, তুমি যদি একেবারে পাণ্ডিত্য অর্জন করে থাকো, তুমি ভিডিওগুলোকে স্কিপ করো। তুমি ভিডিওগুলোকে স্কিপ করে তোমার মতো তুমি রিল্যাক্সে থাকো। এই ভিডিওগুলো হাজার হাজার শিক্ষার্থীর উপকার করবে, যাদের প্রয়োজন তাদের জন্য এটা বেস্ট হবে, ঠিক আছে? এই যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে, পাশের হার এত এত, অমুক বোর্ডে পাশের হার এত, এগুলো তো সম্পূর্ণ গুজব। শিক্ষার্থীদেরকে আমি যে বললাম যে এইগুলো থেকে একটু দূরে থাকো। স্বয়ং শিক্ষা উপদেষ্টা নিজেও জানে না যে কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে কোন বোর্ডে, কারণ কি এখনো রেজাল্ট তৈরি হয় না, এবং রেজাল্ট তৈরি হলেও এগুলো তিনি জানবেন না। এগুলো পার্সোনালি একটা বোর্ডের রেজাল্ট এক একটা বোর্ডের চেয়ারম্যানদের হাতে থাকে। ঢাকা বোর্ডের রেজাল্ট ঢাকা বোর্ডের চেয়ারম্যানের হাতে থাকবে, তারপরে চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানদের হাতে থাকবে। পরবর্তীতে যেই দিন রেজাল্ট প্রকাশ পাবে ওই দিন প্রধান উপদেষ্টার হাতে রেজাল্টটা যাবে। তারপরে পুরো দেশবাসী জানতে পারবে যে কোন বোর্ডে কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে। এখনই বলা কখনো সম্ভব না। যদি রেজাল্টে পাশের হার বিষয়ে কেউ কোনো তথ্য দেয় তাহলে মনে করবে ওটা সম্পূর্ণ গুজব, ঠিক আছে? এখন পর্যন্ত রেজাল্ট তৈরির কোনো কার্যক্রমই শুরু হয়নি। ভাবছে যে কিভাবে রেজাল্টটা আসলে তৈরি করা যায়। এই বছর 2024 সালে পাশের হার প্রচুর পরিমাণে বাড়বে। কেন বাড়বে? তুমি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টগুলোতে তুমি যদি পাস করে থাকো তাহলে তুমি পাস, ফেলের কোনো চান্স আর নাই। কিছুক্ষণ আগে আমাকে একটা শিক্ষার্থী ফোন দিয়ে বলছিল যে ভাইয়া আমি জিএসসিতে এই রেজাল্ট করেছি, এসএসসিতে এত পয়েন্ট পেয়েছি, মানে একবারে কম পয়েন্ট, অল্প পয়েন্ট পেয়েছে, সে টেনশনে আছে সে ফেল করবে কিনা। আমি বললাম যে না, একদমই না। তুমি জিএসসি পার না করলে, এসএসসি পার না করলে তুমি এইচএসসিতে আসলে কিভাবে? তার মানে কি তোমার জিএসসিতেও পাস, এসএসসিতেও পাস, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট তোমার মাস্ট বি পাস হবে। যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো সেইগুলোতে যদি তুমি পাস করতে পারো, অর্থাৎ যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে সেখানে যদি কোনো শিক্ষার্থী পাস করতে পারে তাহলে তার ফেল নিয়ে কোনো টেনশনই করতে হবে না, সে টোটালি পাস করবে। তবে এ প্লাস নিয়ে এখানে একটু আমরা চিন্তিত। শুধুমাত্র পাস করলে হবে না, আমার কি চাই? এ প্লাসটা চাই, অ্যাডমিশনের জন্য এ প্লাসটা চাই, পরবর্তী আমার সার্টিফিকেটটা ভালো করার জন্য আমার এ প্লাসটা চাই। এখন এ প্লাস নিয়ে একটু দুশ্চিন্তা করতে হবে, কারণ কি শিক্ষা বোর্ড বলেছে জিএসসি থেকে 25% নাম্বার নিয়ে, এসসি থেকে 75% নাম্বার নিয়ে রেজাল্ট তৈরি হবে। সেখানে অনেক শিক্ষার্থী আটকে যাবে, ভালো ভালো অনেক স্টুডেন্টরা আটকে যাবে। কারণ কি আমাদের অনেকগুলো বছর আগে দেওয়া একটা পরীক্ষা, একটা পাবলিক পরীক্ষা, সেখানে সেই রেজাল্ট অনুযায়ী যদি আমাদের অনেকগুলো বছর পর আরেকটা পাবলিক পরীক্ষার হিসাব বিবেচনা করা হয়, সেখানে মাস্ট প্রচুর পরিমাণ শিক্ষার্থী আটকে যাবে। এই বিষয়ে আমরা শিক্ষা বোর্ডকে আমাদের ভিডিওর মাধ্যমে বারবার করে মেসেজ দিয়ে আমরা জানাচ্ছি, শিক্ষা বোর্ড যেন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। কারণ জিএসসিতে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ আছে, সেক্ষেত্রে যদি এসএসসি অনুযায়ী যদি রেজাল্টটা তৈরি করা হয় প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু শিক্ষা বোর্ড তাদের যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্ত যদি অনুমোদন হয়ে যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে, তাহলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে। আমাদের পাশের হারটা সর্বোচ্চ হওয়া সত্ত্বেও আমাদের এ প্লাসের হারটা অনেক কমে আসবে। যে শিক্ষার্থীটা এ প্লাস পাওয়ার যোগ্য ছিল সে এ প্লাস পাবে না। যে শিক্ষার্থী এ প্লাস পাওয়ার প্রিপারেশন নিয়ে এইচএসসিতে অংশগ্রহণ করেছিল সে এ প্লাস পাবে না। কারণ কি ওই যে জিএসসির 25% নাম্বার তার খুব খারাপ ছিল, যার কারণে এইচএসসিতে তার খারাপ রেজাল্ট আসছে। 25% মানে বুঝো
25%, জিএসসির 25% নিয়ে একটা শিক্ষার্থীকে যদি এ প্লাস পায় তাহলে এ প্লাস দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি এসএসসির একটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে থাকো, জিএসসিতে তোমার যদি ওই সাবজেক্টে খারাপ রেজাল্ট হয়ে থাকে, তারপরে তোমার এ প্লাস নিচের সম্ভাবনা আছে, কারণ কি 25% নাম্বার তোমার ওইখান থেকে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যদি জিএসসির ওই নাম্বারটাকে সাইডে রেখে এসএসসি অনুযায়ী যদি রেজাল্ট তৈরি করা হয়, এসএসসিতে যদি তুমি একটা সাবজেক্টে 80 পেয়ে থাকো তাহলে এইচএসসিতে তুমি 80 পাবে, এসএসসিতে একটা সাবজেক্টে 85 পেলে এইচএসসিতে তুমি 85 পাবে। এই বিষয়টা আসলে আমরা বারবার মেসেজ দিয়ে শিক্ষা বোর্ডকে জানাচ্ছি। আমি জানি না যে শিক্ষা বোর্ড এই বিষয়গুলো বিবেচনা করবে কিনা, এখনো প্রস্তাবনা অনুমোদন হয় নাই। শিক্ষা বোর্ড এখনো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছে যে কোনটা আসলে বেস্ট হয়, কি করলে ভালো হয়। আন্তঃশিক্ষা বোর্ড শুধুমাত্র একটা আইডিয়া দিয়েছে শিক্ষা বোর্ডকে, এখনো অনুমোদন হয় নাই। যদি ওইটাই অনুমোদন হয়ে যায় সেক্ষেত্রে প্রচুর শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে, আমাদের পাশের হারটা ঠিকই বাড়বে কিন্তু এ প্লাসের হারটা কমে আসবে। যে শিক্ষার্থীরা যেমন রেজাল্ট করার যোগ্য সেই রকম রেজাল্ট করতে পারবে না, অনেক খারাপ শিক্ষার্থী ভালো রেজাল্ট করে যাবে, অনেক ভালো শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে ফেলবে। এই জন্য শিক্ষা বোর্ডকে অনুরোধ এবং তোমাদেরকেও বলছি আমাদের এই ভিডিওগুলোকে যত পারো শেয়ার করে দিও। তোমরা যত পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে তত পরিমাণে ছড়িয়ে যাবে এবং একসময় শিক্ষা বোর্ডের নজরে ভিডিওগুলো আসবে এবং শিক্ষা বোর্ড অবশ্যই একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবে যে আমরা কোন মাধ্যমে রেজাল্ট তৈরি করলে সব থেকে বেস্ট হবে, প্রচুর পরিমাণে শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে। ভিডিও বানানোর দরকার নেই এই কথাগুলো না বলে যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলোকে শেয়ার করো, ছড়িয়ে দাও যাতে শিক্ষা বোর্ডের নজরে আসে। কারণ কি রেজাল্ট তোমার ভালো হলে তার ক্রেডিট তুমি আমাকে দিবে না, তার জন্য আমি কোনো পুরস্কার পাবো না। রেজাল্টটা ব্যক্তিগতভাবে তোমার ভালো হলে এটা তোমার জন্যই ভালো হবে, তোমার পরবর্তী লাইফটাকে সিকিউর করবে। আমি শুধুমাত্র এখানে তোমাকে একটু হেল্প করছি, এই হেল্পটা করতে দাও, ঠিক আছে? এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।